রংপুরে ৩টি আসনে ভোট আবার গণনার দাবিতে রবিবার রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বেলা ১১টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সেখানে আনুষ্ঠানিক সমাবেশে বক্তব্য দেন রংপুর ৩ আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু, রংপুর ৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং রংপুর ৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের ২ দিন আগেও বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা পরিবর্তন করে জামাত শিবিরের লোকজনকে নিয়োগ দেওয়া হয়। শুধু তাই নয়, বেশিরভাগ ভোটকেন্দ্রে মাদ্রাসার শিক্ষক সহ জামায়াত প্রার্থীদের পছন্দের ব্যক্তিদের ভোট কেন্দ্রে নিয়োগ করা হয়। রংপুর জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান ও পুলিশ সুপার মারফত হোসেন জামাত প্রার্থীদের জয়ী করতে নানা কৌশল আশ্রয় নেন। তারপরও বিএনপি ৩ প্রার্থী জয়ী হলেও ফলাফলের শীট পরিবর্তন করে জামায়াত প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে ডিসি ও এসপিকে লিখিতভাবে জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেননি। বিএনপি ৩ প্রার্থী ভোট আবার গণনার দাবি জানান, না হলে কঠোর আন্দোলন ও কর্মসূচির হুঁশিয়ারি দেন। পরে ৩ বিএনপি প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে ভোট আবার গণনার দাবি জানান। নির্বাচনটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে দায়ী করেন। এ সময় তুমুল হইচই ও হট্টগোলের ঘটনা ঘটে। রংপুর ৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসানকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমার পরিবার ও ছেলে মেয়েদের কাঁদিয়েছেন, আল্লাহ আপনার পরিবারকে কাঁদাবে। ভোটের পরের দিন সকাল থেকে লিখিত অভিযোগ দিয়ে আপনার কার্যালয়ে দেখা করার জন্য দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষা করার পরও আপনি আসেননি। নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করেছেন আপনি। এ সময় জেলা প্রশাসক কোনো কথা না বলে নীরবে তার চেয়ারে বসে থাকেন।